আরিয়াদহ কাণ্ডে ত্রাস জয়ন্ত সিংয়ের রুদ্র প্রতাপ লেনে অবস্থিত 3 কাটা বাড়ির উপরে 3 তলা প্রাসাদের খোঁজ পাওয়া গেল। কয়েকদিন আগে এই বাসভবনের দ্বার উন্মোচন হয়, যদিও ওই 3 তলা ভবনের অনেক কাজেই এখন অসম্পূর্ণ রয়েছে। এদিন সেই ছবি করতে গেলেই সাংবাদিকদের উপর চড়াও হয় জয়ন্ত সিংয়ের আত্মীয় স্বজন, এমনকি মামলা করার হুমকিও দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলঘুরিয়া থানার পুলিশ। এই ঘটনা স্থানীয় বাসিন্দারাও অনেকেই আতঙ্কিত, যদিও ভয়ে কেউই মুখ খুলতে চাইছে না। এমনকি 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবাশিস মহাপাত্র এই ঘটনায় দলের একাংশকেই দোষী করছেন। নাম কি? এই মাত্র তো অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে গেল। আমি কোনো তুমি একা একা কথা বলে লাভ কি আছে? জয়ন্তের লোকজন, সবই জয়ন্তের লোকজন। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? মিডিয়াকে হুমকি হুমকি দেওয়া হচ্ছে মিডিয়াকে। কাকে সাংবাদিকদের উপর আক্রমণ, আপনারা দেখছেন সাংবাদিকদের উপর আক্রমণ সেট করা হচ্ছে। ছবি তুলতে গেলে পরে সাংবাদিকদের উপর আক্রমণ। কেন গলিতে ঢুকবে না? কেন গলিতে ঢুকবে না? কেন সরকারি রাস্তায় মিডিয়া যাবে না? কেন সাংবাদিকদের উপর আক্রমণ? কে ঢুকেছে? আপনাদের কাছে কি প্রমাণ আছে যে এরকম করছেন আপনারা? এখন ভিডিও ক্রিমিনাল, এখানে ক্রিমিনাল আমাদের পুলিশ জয়ন্তের লোকজন, সবই জয়ন্তের লোকজন। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? গাল দিয়ে টাকা নিয়ে মহিলাটা মাথা খারাপ করে, এই মহিলাটা বুমবার কাছে টাকা নিয়েছো তুমি, বুমবার সব করছো না। সাংবাদিকদের উপর আক্রমণ, আপনারা দেখছেন সাংবাদিকদের উপর আক্রমণ সেট করা হচ্ছে। ঢুকবে না কেন সরকারি রাস্তায় মিডিয়া যাবে না? কেন না কে ঢুকেছে বাড়িতে? কে ঢুকেছে? কে ঢুকেছে? কে ঢুকেছে? দেখা কি হয়েছে? ঠিক আছে, হুমকি দিচ্ছেন না? কি বলছেন? दीदी क्या बोल रहा है? क्या बोल रहा है? क्या बोल रहा है? কেন বলছেন আপনারা এইসব? সাংবাদিকদের মার, সাংবাদিকদের মার, গায়ে তুলছে। সাংবাদিককে মারছেন কেন? আমাকে মারলেন কেন? সাংবাদিকদের উপরে গায়ে হাত, সাংবাদিকদের উপরে গায়ে হাত। আপনার ওনার ছবি তোলেনি, ওনার ছবি তোলা হয়নি, ওনার ছবি তোলা হয়নি। সাংবাদিকদের ওনার নাম কি? সাংবাদিকদের গায়ে হাত, সাংবাদিকদের গায়ে হাত। কি কারণ? সাংবাদিকের কাজের সত্যতা তুলে ধরা। সাংবাদিকদের উপর আক্রমণ, ওনার গায়ে হাত দেওয়া হয়েছে। আপনাদের কাজ করা নেই, আপনারা তো সাংবাদিকদের কাজ হচ্ছে। কথা কারণ কি যাবে না? সাংবাদিকদের কে বলেছে পাঁচিল উঠেছে? কে বলেছে? সাংবাদিকদের উপর আক্রমণ। কে উঠেছে? কে উঠেছে? কোথায় উঠেছে? কোথায় উঠেছে? সাংবাদিকদের উপর নজরদারি চলছে। আপনারা কোথায় যাবেন? আপনারা তো করছেন। এই তো ওই তো পালিয়ে গেল কেন? পালিয়ে গেল কেন? এই তো পালিয়ে আনি। আপনি মেরেছেন তো, আপনি মেরেছেন তো, আপনি মেরেছেন তো। নাম কি? আপনি মেরেছেন তো কেন? আমাদের সাংবাদিককে মারলেন কেন? ঠিক আছে, ঠিক আছে। আপনি কে? জয়ন্ত সিং এর কে হন আপনারা? কে হন? না কি হয়েছে? আপনাকে কি বলেছে? আপনারা কে হন?
কে বলেছে? জয়ন্ত সিং এর কে হন? কে হন জয়ন্ত সিং এর কে হন? কথা বলো, ওরা গায়ে হাত দিয়েছে, ওরা গায়ে তো হাত দেয়নি, তুমি কথা বলো, তুমি ক্যামেরা বন্ধ হবে কেন? গায়ে হাত দিচ্ছ কেন? ওনার গায়ে হাত দিয়েছে কি? ওনার গায়ে কি হাত দেওয়া হয়েছে কেউ? কে বলেছে পাঁচিল উঠেছে? কে বলেছে? সাংবাদিকদের উপর আক্রমণ। কে উঠেছে? কে উঠেছে? কে কোথায় উঠেছে? কোথায় উঠেছে? সাংবাদিকদের উপর নজরদারি চলছে। আপনারা তো করছেন। পালিয়ে গেল কেন? পালিয়ে গেল কেন? পালিয়ে যায়নি। আপনি মেরেছেন তো? নাম কি? আপনি মেরেছেন তো? কেন? ঠিক আছে, আপনি কে? জয়ন্ত সিং এর কে হন আপনারা? কে হন? না, কি হয়েছে? আপনাকে কি বলেছে? আপনারা কে হন? জয়ন্ত সিং এর কে হন? কে হন জয়ন্ত সিং এর কে হন? আপনারা কারা? জয়ন্ত সিং আপনার এর নাম কে কি? হন? হ্যাঁ? জয়ন্ত সিং এর কে হন? এই মাত্র তো অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে গেল। জয়ন্ত সিংকে তো এক নম্বর আমি চিনি না, আমি এখানে থাকি না, আমি নতুন কাজ করি শরৎ বোস রোডে, আমি থাকি না এখানে। কিনে আমি যখন যখন আসে দেখি মিস্ত্রি কাজ করছে, প্রথমে আমি যখন এসেছিলাম এখানটা জঙ্গল হয়েই পড়েছিল, একদম জঙ্গল, টোটো অটো গাড়ি সব দাঁড়িয়ে থাকতো এখানে। তা এটা ধরুন 23-এই তো শুরু হয়েছে কাজ, যখন এর আগে একটা ঝামেলা হয়েছিল তখনও আমি ছিলাম না, আমি জাস্ট ওই টিভিতে যখন নিউজ দেখি, যেমন এখন দেখছি, এরকম দেখেই জানতে পেরেছি। তা জয়ন্ত সিংকে এখন আমি চিনলাম না, রাতারাতি তো হয়নি, 6 মাস তো সময় লেগেছে, 6 মাস 1 বছরে হয়ে তো গেল। দেখছি তো অনেক মিস্ত্রি কাজ করতো, অনেক রাত দিন দাঁড়িয়ে থেকে ছেলেরা কাজ করিয়েছে, ওই ছেলেরা যে কারা কাদের সেটাও আমার জানা নেই। আসতো যেত, দেখুন এখানে তো কোনো মেয়েদের মেয়ে নেই, সব ছেলেরাই থাকতো। না আমি তো থাকি না, আমার 24 ঘন্টার ডিউটি, আমি কাজ করি, মানে যেখানে কাজ করি যখন যখন ছুটি পাই, এখন এই পুজো বিপত্তারিণী পুজো উপলক্ষেই আমি এসেছি, শুক্রবারে এসেছি, এখন এই থাকবো কদিন, আবার শনিবারে যা চলে যাবো। আর জমিটা তো জানতাম অন্য লোকের, এখানে জমির মধ্যে এত বড় বাড়ি করলো, জানি না কিভাবে কি হয়েছে না হয়েছে, অত আমরা গরিব মানুষ, দেখুন দিন আনা দিন খাওয়া মানুষ। হ্যাঁ আমি টিভি, হ্যাঁ রিসেন্ট টিভিতে, না এমনিতে তো শোনা যেতই, কিন্তু এখন আমি টিভিতে দেখে ওনাকে চিনলাম, যে আমি তো মনে হয় এনাকে দেখেছি, যে যা আশা করতে আমি দেখেছি। হ্যাঁ অভিযোগ কিছু না, আমাদের সঙ্গে সত্যি কথা বলতে কি আমরা যেরকম থাকি, তো আমাদের তো কোনো অসুবিধা হয়নি, আসে যায় কে জয়ন্ত সিং তা জানি না, আসেন তো বড় বড় মন্ত্রীপন্থীরা তো যা আশা করেনি এখান দিয়ে। হ্যাঁ এইটাই তো রাস্তা, একটাই তো রাস্তা এদিকে, বাড়িতে ঢোকার একটাই রাস্তা। হ্যাঁ একটাই রাস্তা। না আমাদের গোপাল বাবুকে দেখিনি আমি, মদন বাবুকে আমি একদিন দেখেছিলাম। হ্যাঁ তা আমি শুনলাম যে ডাক্তারখানায় যাচ্ছেন, যে ডাক্তার দেখাতে এসেছেন উনি, ব্যাস এটুকুই। আমাদের গেটটা, এই গেটটা বন্ধই থাকে, সব সময় বন্ধ থাকে। না না আমি তো এসেই শুনলাম, আমি এটা কবে থেকে হয়েছে তাও জানি না। না এখন তো প্রচুর আমি নিউজ দেখছি, এখন তো মানে আর কি করা যাবে, এখন তো আমার মনে হয় যে আমরা চলে যাই এখান থেকে, কারণ দেখুন আমরা দিন আনা দিন খাওয়া, আমাদের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা রয়েছে, কখন কি ঝামেলা হবে এখন তো আমার ভয় লাগছে, কেন আমি ফেলে রেখে চলে যাই, বাচ্চাদের রেখে দিয়ে তোমাকে যেতে হয়,
বলুন, মাথার মধ্যে কেউ নেই, যার জন্যই আমি খেটে খাই। জয়ন্ত সিং জয়ন্ত সিং যে বিভিন্ন ঘটনায় আলিয়াদহ অঞ্চলে ঘটে হয়েছে, মানুষ বিতস্তব্ধ হয়ে যাচ্ছে। কি বলবেন, আপনি তো একটা দলের লিডারশিপ, প্রাক্তন কাউন্সিলর, কি বলবেন দাদা? না, বলা বলতে ছোট, এদের সাথে লড়াইটা কিন্তু চলছে। একটা অংশ লড়াই করছে, একটা অংশ সমর্থন করছে। খোলাখুলি কথাটা বললাম। একটা অংশ সবাই সবাই যে এর সাথে আছে তা না। আমি যেমন বলছি, এদের সাথে লড়াই আমাদের অতীতেও ছিল। আমরা এদেরকে অতীতে পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছে, বার করে দিয়েছি। পার্টি মিটিংয়েও থাকবে, বার করে দিয়েছি। এ ঘটনাও ঘটেছে। ক্লাবের ছেলেদের মেরেছে, যা গিয়ে এক্সকিউজ নিতে হয়েছে। এ ঘটনাও ঘটেছে। পার্টির ছেলেকে ধমকেছে, এক্সকিউজ নিয়েছে। এ ঘটনাও ঘটেছে। আবার পার্টির ছেলেকে মেরেছে, কোনো কিছু হয়নি। লালটুর বাড়িতে তালা দিয়েছে, লালটু বলছে ও দিয়েছে, কারণ ও জানবে কে দিয়েছিল না দিয়েছিল। রাত্রির 1টার সময় লালটুর বাড়িতে তালা দিচ্ছে, কোনো ভূমিকা নেই। এ তো আছে। তাহলে কি তৃণমূলের উপরে নেতাদের কারোর হাত আছে বলেই কি সে আমি একটা খুব খুব সোজা কথা বলি, আমার নেতা যদি বলে ও মালার লকেট, তাহলে আমরা তো ঘুমসিতে চলে গেলাম, তাই না? আপনাদের যন্ত্রণা হয় না? হয়, খুব যন্ত্রণা, খুবই যন্ত্রণা। কিন্তু মানে বলবো কার কাছে বলবো? একটা তো লোক থাকবে, এই লোকটাকে বলবো, কাকে বলবো? আমরা দেখতে পেলাম যে মদন মিত্রের ছেলের সাথে ছেলে বউয়ের সাথে জন্মদিন এবং সে তো সম্পর্ক না, সে তো আমার সাথেও সম্পর্ক, আমার পাড়ার ছেলে, আমার সাথে সম্পর্ক তার আছে। ছবি দেখা যাচ্ছে। ও আমি যে আমার পাড়ার ছেলে, তো ঠিক আছে, সেটা আমার সাথে কার সম্পর্ক এটা কিন্তু সমস্যা না। সমস্যা হচ্ছে আমার এই সম্পর্ক অন্যের ক্ষতি করছে কিনা। এক্ষেত্রে বিবেচ্য যে ওদের এই সম্পর্ক দলের ক্ষতি করেছে কিনা, জনগণের ক্ষতি করেছে কিনা, তাহলে ছবিটা মূল্যবান। আদারওয়াইজ কেন? আপনি তো একটা সময় তৃণমূলের কাউন্সিলর ছিলাম, সে সময় কোনো সময় প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, বহুবার। একবার না, আমি রাস্তায় বসে থাকা ছিল, রাস্তায় বসে পড়েছিলাম এদের বিরুদ্ধে। আমি পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছিল, আমি বার করে দিয়েছিলাম। মদনদাকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম, উই উইল ডিক্টেট দ্য পার্টি, উই আর দে। 200-300 কর্মী তখন বসে রয়েছে, ওরা পার্টি মিটিংয়ে থাকবে আর না থাকতে পারবে না। আমার সাথে হয়েছে, এবং এগুলো হয়েছে বলে তো আমি ঘরের ভেতরে বসে আছি ভয়ে, নাকি? না, কোন ঠাসা বলবো না, কোন নেই তো কোথায় ঠাসবে? না না, আমি তা নাহলে কি আমি এটা কথার কথা বললাম, আমি কোন নেই তো ঠাসবে কোথায়? সেই সময় যখন প্রতিবাদ করেছিলেন তার প্রতিউত্তর কি এসেছিল? প্রতিউত্তরদেরকে বেরিয়ে যেতে হয়েছিল, তখন বেরিয়ে গেছিল, হলো। তারপরে আস্তে 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 ওই দিন 3-4 ইয়ার্সও তো বুম করলো, ওপর দিকে চলে গেল। এটা তো খুব বেশি দিন না। জয়ন্ত খুবই মানে খুব যে খারাপ ছিল বা এটা করছে, থাকে এক একজন থাকে, একটু অফবিট ছেলে থাকে। ওকে তো মানে মোটামুটি 4-5 বছরের মধ্যে, 4-5 বছরের মধ্যে হি বিকাম সাচ এ গাই। যে এত একটা বাড়ি করেছেন, উপরে যে 3 তলা প্রাসাদময় বাড়ি, আর পুকুরে, কি বলবেন? আপনি তো একটা কাউন্সিলর ছিলেন, বাড়ির সঙ্গে আপনার পাড়াতে আপনার পাশে আমি একটা ছোট কথা বলি, কনস্ট্রাকশন নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ অনেক কথা বলতে হবে। এটা দেখার দায় আমি বলছি না এখানে, আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি, এরকম ঘটনা জানানো আছে। এরকম ঘটনা যে আমার জানানো নেই, আমার অফিসিয়ালি জানা, আমাদের কাউন্সিলর নেই, কাউন্সিলর মারা গেছে, তো দেখার দায়িত্ব কার? এই বাড়িটা কতদিনের মধ্যে? রিসেন্টলি, এখন কমপ্লিট হয়, এখনো আন্ডার কনস্ট্রাকশন বলা যায়, কমপ্লিট না, এখনো কেউ থাকে না। আজকে সাংবাদিক মাধ্যমে কর্মীদেরকে সংবাদ সংগ্রহ তাদের উপরে আক্রমণ করেছে পরিবারের লোকরা, কি বলবেন? আপনি তো পুরোনো একটা তৃণমূলের সে তো সরকারে আপনারা না, এটা করবে, আক্রমণ করবে, যদি ব্যবস্থা হয় আক্রমণ করবে না। লালটুর বাড়িতে যেদিন আক্রান্ত হলো, কাউন্সিলর যেদিন আক্রান্ত হলো, তার বাড়িতে যেদিন তালা পড়লো, সেদিন যদি দল ব্যবস্থা নিত, তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। কাউন্সিলরের বাড়িতে রাত্রির 1টার সময় সে আছে, তার বউ আছে, তার সমস্ত মেয়ে আছে, তখন তার বাড়িতে লাথি মারছে, দরজায় লাথি মারছে। তো সেদিন তো আমরা গিয়েছিলাম দলকে জানাতে, সরাসরি একদম দিদির কাছে। দিদি ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিয়েছিলেন, লালটু বললো, সেটা লালটু বলেছে। তারপরে কি ব্যবস্থা নিয়েছে তো লালটু বলতে পারবে, কিন্তু আমার যদি ব্যবস্থা হতো তাহলে ঘটনা ঘটতো না, আজকের ঘটনা না।
অনেকদিন ঘটে। তাহলে ওর বারোটা পুরোটাই কি আপনাদের দলের উচ্চতর নেতৃত্বে আছে বলে মনে করেন? এটা সাধারণ প্রশ্ন। প্রশাসনে কেউ না কেউ মদত না দিলে একজনের বাড়বাড়ন্ত হয় না, কোথাও না কোথাও মদত পাবে। দে মে বি পুলিশ, দে মে বি পলিটিক্যাল গাই, এই দুজনের বাইরে তো কেউ না। পুলিশ যদি মনে করে আমি দেবো না, দেবে না, কোনো কেউ না কেউ তোকে সাপোর্ট দিয়েছে, নাহলে এতগুলো ঘটনা ঘটেই যাচ্ছে করে পরের পর। আমার সাথে ক্লাবের ছেলেদের মেরেছে, সেই নিয়ে আমার সাথে অশান্তি হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে। ক্ষমা চেয়েছে, আমি বলছি না করেনি, আমি বলেছি ক্ষমা চেয়েছে। কিন্তু আমার সাথে প্রতিনিয়ত ঘটতেন, এটা একটা কারণ তো আমার না থাকা। আমি খুব সরাসরি বলছি, এটা একটা কারণ, আর একটা কারণ পরে কোনো একদিন। তাহলে এই অন্যায়ের প্রতিবাদ করতেন, নোংরামির প্রতিবাদ করতেন বলেই কি আজকে আপনি এটা একটা কারণ। এরকমই আমি অকর্মণ্য ছিলাম, হয়তো সেটা একটা কারণ হতে পারে। আমি অকর্মণ্য ছিলাম, এটা একটা কারণ হতে পারে। কিন্তু আমার আমরা দেখি কাজ করেছেন আমি বলছি আমাকে তো ভোট হয়েছে, জনগণ ভোট দেয়। সেই ভোট কিভাবে ম্যানিপুলেটেড হয়েছে না হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি না। আমি জনগণের উপরই ভরসা রাখছি। কিন্তু এটা একটা কারণ। আমাকে দল গত 2 বছর ধরে আমাকে কোথাও কিছু করেছে, তত নয় রাস্তার ধারে একা বসে। এবারে ভোটে তো আমাকে ন্যূনতম যেটা বলে না, সম্মান বলছি না, আরে দলে একটা কাজের দায়িত্ব তো দেয়, তুই এটা করিস, বলে না এই তুই যা পোস্টার মারবি যা, না তো, বরং উল্টোটা মিটিং এ বলেছে যে ওকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এটা মিটিং এ বলা হয়েছে, চেয়ারম্যান বলেছে যে ওকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে আমি কি করবো? রাস্তার ধারে বসে থাকা ছাড়া কোনো কাজ আছে?